আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে বাংলায় ফের কালবৈশাখীর সম্ভাবনা। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও, ঝড়ের তাণ্ডবও চলতে পারে। এদিন গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। তারপর সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমে আসবে। আজ বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি চলবে। বাকি রাজ্যের কোথাও কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আজ থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির একটা স্পেল জারি থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে বাতাস ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আজকের পর আগামীকাল কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে সব জেলাতেই ঝড় বৃষ্টিপাত চলবে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগ বেশি থাকবে। তারপর আগামীকাল ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই 2 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং অসমে রয়েছে 4টি ঘূর্ণাবর্ত। জম্মু কাশ্মীর এবং সংলগ্ন পাকিস্তানের ওপরেও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যা সক্রিয়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদে। শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদর্ভ, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড় সহ বাংলার বিস্তীর্ণ এলাকায়। এদিকে আজ কলকাতাতেও সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। দুপুরের পর থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ দেখাও যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝড় বৃষ্টি জারি থাকবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত। সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। দক্ষিণবঙ্গে আজ ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও অত্যন্ত বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে বাতাস বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং স্থানীয়ভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মালদা ও 2 দিনাজপুর জেলাতে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বেশি থাকবে উত্তরবঙ্গেও। কালবৈশাখীর সতর্কতাও থাকছে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতে। এদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনের তাপমাত্রা খুব না বাড়লেও জলীয় বাষ্পের পরিমাণ হু হু করে বাড়তে থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ এবং আগামীকাল। এরই মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। আগামীকালই ফের এই মরশুমের দ্বিতীয় কালবৈশাখী পেতে পারে কলকাতা।
এদিকে বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে, সেই কারণে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই আজ ভ্যাপসা গরম অনুভূত হবে। বিশেষত বেলা বাড়তেই গরম বেশি লাগবে, সঙ্গে ঘাম হতে পারে। তবে সন্ধ্যার পর থেকে কমবে তাপমাত্রা। আর উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে যদি বলা হয়, তো বাংলার এই অঞ্চলেও আজ খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে। চলতি সপ্তাহের শুরুতেই কালবৈশাখীর দাপট দেখেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আর তেমনই পরিস্থিতি আবারও তৈরি হতে চলেছে এই সপ্তাহের শেষের দিকে। 20 তারিখ এবং 21শে মার্চ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকি হতে পারে কালবৈশাখীও। সেই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। কেন বারবার বদলে যাচ্ছে আবহাওয়া, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার ফলেই আবহাওয়ায় বড়সড় বদলের সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। এই 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। এমনকি দমকা হাওয়ার দাপটও দেখা যেতে পারে। 20 মার্চ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি জারি থাকবে আগামী 72 ঘন্টা। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গে আবারও 21শে মার্চ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষত জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে শিলাবৃষ্টিপাত চলবে। ওই দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে কাল এবং পরশুদিন একটি এসকোয়াল ফ্রন্ট তৈরির সম্ভাবনা খুব বেশি। এসকোয়াল ফ্রন্ট হল দুইটি বিপরীতধর্মী এবং বিপরীতমুখী বাতাসের একটি সংযোগ অঞ্চল বা কনভারেন্স জোন। এই জায়গায় পূর্ব ও পশ্চিমমুখী বাতাসের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে কিউমুলোনিম্বাস মেঘের পুরু স্তর, অর্থাৎ উল্টানো ইংরাজি এল অক্ষরের মতো বিন্যাসে তৈরি হয়। মেঘের এমন বিন্যাসের জন্যই সাধারণত প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং কখনো কখনো ক্লাউড বাস্টও ঘটতে পারে। কোনো কোনো জায়গায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে। মেঘের এমন বিন্যাসের জন্যই সাধারণত প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং কখনো কখনো ক্লাউড বাস্টের ঘটনাও ঘটতে পারে। কোনো এক জায়গায় ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হলে সেই ঘটনাকে আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় ক্লাউড বাস্ট বলা হয়। 2025 সালের 23শে সেপ্টেম্বর শহরে এমনই ঘটনা ঘটেছিল। কাল এবং পরশু যে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর, সেখানে অবশ্য ক্লাউড বাস্টের কোনো উল্লেখ নেই। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের অন্যান্য কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও জারি থাকবে।